ফুলশয্যার রাতে পারুলকে কাছে টেনে নিল রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রায়ানকে খুঁজতে পাবে যায় পারুল আর দাদু। তখনই রায়ান স্টেজে দাঁড়িয়েছিল। তারপরে রায়ান হঠাৎ করেই দাদুকে দেখে চমকে যায়। তারপর রায়ান বলতে থাকে, দাদু তুমি এখানে? তখন দাদু রায়ানকে সেখান থেকে টেনে একটা সাইডে নিয়ে যায়। তারপরে দাদু বলতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি বাড়ির শুদ্ধ সবাইকে অপমান করে এখানে চলে এসেছো, এখানে আনন্দ করছো, হইচই করছো। তখন রায়ান বলতে থাকে, দাদু একটু সাবধানে কথা বলো, এখানে আমার একটা মান সম্মান আছে। তখনই দাদু রেগে যায় আর বলতে থাকে, আমাদের মান সম্মানের কথা না ভেবে তোমার মান সম্মানের কথা ভাবছো? ন্যাড়া গোয়াল থেকে এতগুলো মানুষ আসলো, আর সবাইকে তুমি এরকম করে অপমান করে এখানে চলে আসলে। একটা দিন পারুল দিদির কথা তুমি রাখতে পারলে না? তখন রায়ান রেগে যায় আর বলতে থাকে, কেন কেন আমি রাখবো? আমি তো রাখবো না বলে এখানে চলে এসেছি। এই সম্পর্ক আমি চাই না। তখন দাদু বলতে থাকে, তুমি না চাইলে কি হবে? পারুল দিদি তো তোমার থেকে এই একটা দিন চেয়ে নিয়েছিল। কারণ পারুল দিদির বাবা মায়ের সামনে যেন তোমাকে, আমাদের পরিবারকে ছোট না হতে হয়। তুমি সেই কথাটাও তুমি পারুল দিদি রাখলে না। এই বলে দাদু বলতে থাকে, তুমি এখন আমাদের সাথে যাবে। তখনই পারুল বলতে থাকে, না দাদু, না। একমাত্র সমীরনকে আমি চড় মেরেছিলাম আমার বাবার সামনে মাতলামি করেছিল বলে। আমি মাতালদের একদম পছন্দ করি না। এখন রায়ান গিয়ে আমার বাবার সামনে মাতলামি করবে, সেটা আমি একদম সহ্য করতে পারবো না। সহ্য করতে পারবো না। তাই ওর যাওয়ার একদম দরকার নেই। আমার বাবার সামনে আমি আর আপনি বাকিটা ম্যানেজ করে নিতে পারবো। ও যখন চলে এসেছে, ওর মতো বদ্ধ মাতালকে আমি আমার বাবা মায়ের সামনে কিছুতেই নিয়ে যাব না। কিছুতেই না। তখন এই কথা বললেই দাদু বলতে থাকে, তুই দিদিভাই একদম ঠিক কথা বলেছিস। একদম ঠিক কথা। ঠিক আছে, তোর যেতে হবে না, তুই থাক এখানে। এই বলে দাদু আর আর পারুল সেখান থেকে বেরিয়ে যায়। তারপরে রায়ান বলতে থাকে, কি আমাকে এত বড় কথা? হ্যাঁ, আমি মাতাল বলে আমাকে নিয়ে গেল না, আমাকে এখানেই রেখে গেল, আমিও যাব না। এই বলে রায়ান রাগ করতে থাকে। ওইদিকে দেখা যাবে পারুলের গ্রামের লোক সবাই মিলে বলতে থাকে, কি ব্যাপার, জামাই বাবা কি এখানে নেই? সে কি এই বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে? তার মানে এই বিয়েটা কি সে মানে না? তখন গোপালের বাবা বলতে থাকে, এই একটু চুপ কর, সাবধানে কথা বল। তখনই ছেলেটা বলতে থাকে, না সবার কাছে জিজ্ঞাসা করে দেখো না, আমি তো খোঁজ নিয়ে দেখলাম যে জামাই বাবা বাড়িতে নেই, এখানে নেই, এখান থেকে চলে গেছে। তাই তো পারুলকে নিয়ে দাদু তাকে আনতে গেছে। তখন এই কথাতেই পারুলের মাও শুনে কান্নায় ভেঙে পড়ে আর ঠাম্মির কাছে এসে বলতে থাকে, মাসিমা, এসব সবাই কি বলছে? কি বলছে এসব? জামাই বাবা নাকি বাড়িতে নেই? আমার কাছে সবটা খুলে বলুন, আমি মেয়ের মা। আমার যে খুব ভয় লাগছে গো, খুব ভয় লাগছে। তখনই ঠাম্মি বলতে থাকে, দেখো এরকম কিছুই না, কিছুই না এরকম। তখন সবাই মিলে বলতে থাকে, তাহলে জামাই বাবা কোথায়? জামাইটা তো এখানে নেই, নেই এখানে। ও বিয়েটা মেনে নেয়নি, সেই জন্যই তো বাড়ি থেকে চলে গেছে। তখনই পারুলের বাবা বলতে থাকে, কি শুনছি এসব? তখনই সেখানে পারুল চলে আসে আর এসে বলতে থাকে, বাবা, আমি ওনাকে আনতে গিয়েছিলাম। তখনই পারুলের বাবা মা পারুলকে বলতে থাকে, তাহলে জামাই কই পারুল, জামাই কই? তখনই পারুল বলতে থাকে, ও আসবে না। যা শুনে সবাই চমকে যায়। তখন অবাক হয়ে তাকিয়ে থাকে ঠাম্মি। দাদু এসে পারুলের পাশে দাঁড়ায়। তারপরে পারুলের মা আর বাবা বলতে থাকে, কি হয়েছে বেটি, কেন জামাইটা আসবো না? কেন আসবো না ক, আমগো কাছে ক, কেন আসবো না? তখন পারুলের মা বলতে থাকে, পারুল বল মা, জামাইটা কি এ বিয়েতে খুশি না? তোর কি মাইনাটো লয় নাই? সেজন্যই কি জামাই বাড়ি ছেড়ে চলে গেছে? বল। তখন পারুল বলতে থাকে, না মা, ওরকম কিছুই না। তখনই পারুলের বাবা মাথা ঘুরে পড়ে যেতে লাগলে পারুল বলতে থাকে, বাবা কি চিন্তা করছো তুমি বলো তো? আসলে তোমার জামাইয়ের বন্ধু, সে না অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট করেছে, তাকে ব্লাড দিতে হবে। সেখানেই তোমার জামাই আটকা পড়েছে। বুঝতে পেরেছো? সেও না আসতে না পেরে খুব কষ্ট পেয়েছে। তোমাদের কাছে ক্ষমা চেয়েছে। তোমরা জামাই দাদুর কাছে জিজ্ঞাসা করো। আমি আর দাদু তো সবটা দেখে আসলাম। উনি না আসার অনেক চেষ্টা করেছিল। কিন্তু কি করে আসবে বলো তো? জীবন মরণের প্রশ্ন। তখন দাদুও বলতে থাকে, হ্যাঁ, কি করব বলো তো? জীবন মরণের প্রশ্ন। আমিও নিজের চোখে দেখে আসলাম। না হলে তো আমিও ওকে আনতে গিয়েছিলাম। তাই পারুল দিদিকেও সাথে করে নিয়ে গিয়েছিলাম। যখন দেখলাম এত বড় একটা বিপদ ঘটেছে, তাই আর আমি দাদু ভাইকে নিয়ে আসিনি। তখন এই কথা শুনে পারুলের মা আর বাবা অবাক হয়ে যায়। ওইদিকে রায়ানের মাও অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন পারুলের বাবা বলতে থাকে, সত্যি রে বেটি, জামাইয়ের বন্ধুটা অ্যাক্সিডেন্ট করেছে? তখন পারুল বলতে থাকে, হ্যাঁ বাবা, খুবই খারাপ অবস্থা। সেখানে ও এভাবে রেখে কিভাবে চলে আসে বলো তো? তাই তোমাদের কাছে ক্ষমা চেয়েছে। ওনা খুব আসতে চেয়েছিল, কিন্তু আসতে পারেনি, সেজন্য খুব মন খারাপও করেছে।
তোমরা কিছু মনে করোনি তো? তখন পারুলের বাবা আর মা সবটা বিশ্বাস করে। তখন পারুল বলতে থাকে, আমি তো জানি, আমি তো ওকে বলেছি। না না, আমার বাবা মা তেমন না, কিচ্ছু মনে করবে না। আর আমাদের গ্রামের মানুষের মন তো অনেক বড়, ওরাও কিছু মনে করবে না। তখন এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। তারপরে পারুলের মা আর বাবাও খুব খুশি হয় আর বলতে থাকে, যাক, জামাইয়ের কথা শুনে বেটি অনেক ভালো লাগলো আমার, অনেক ভালো লাগলো। হ্যাঁ, আমাদের জামাই তো রাজপুত্র, অনেক ভাগ্য গুণে এমন জামাই পেয়েছিলাম। তুইও জামাইয়ের সাথে কিন্তু কোনোভাবে ঝগড়া লড়াই করবি না, ঠিক আছে? তখন পারুল বলতে থাকে, ঠিক আছে বাবা, তোমাদের সাথে তো ওর দেখা হয়েই যাবে। তখনই গোপালের বাবা বলতে থাকে, পারুল বেটি, জামাইটারে তো আশীর্বাদ করতে পারলাম না। তখন পারুল বলে, অনেক আশীর্বাদ করতে পারবে জেঠু, এখন বিপদ তো, বিপদের সময় কি করবে আর। তারপরেই যখনই গোপালের বাবা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের খাওয়া-দাওয়া তো হয়ে গেছে। তাহলে আমরা এখন বেরিয়ে পড়ি? না হলে তো যেতে আবার সময়টা লাগবে। তখন দাদু বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই বলে সবাই এক এক করে বেরিয়ে যায়। ওইদিকে মল্লারের কাছে যায় ভাদু। গিয়ে বলতে থাকে, আচ্ছা তোমার ফোন নাম্বারটা দিবে? তখন মল্লার বলতে থাকে, কেন? ফোন নাম্বার দিয়ে কি করবে? তখন ভাদু বলে, না, পারুল দিদিকে কি যদি কখনো দরকার পড়ে? না, আসলে ওকে তো আর ফোন করে পাওয়া যায় না, তাই আর কি। আর কখনো পারুল দিদির মাকেও যদি দরকার পড়ে, তাই এক্সট্রা নাম্বার তো দরকার। তখনই মল্লার বলে ওঠে, তাহলে আমি টগরকে নাম্বার দেবো, তোমাকে দেবো কেন? এই বলে টগরকে ফোন নাম্বারটা দিয়ে দেয় মল্লার। যা দেখে ভাদু রেগে সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে রায়ানের পিসি রায়ানের মাকে বলতে থাকে, কি এক ঝামেলা করলো বলো তো? মিথ্যে কথা বলার কি দরকার ছিল? এখনই তো সত্যিটা বলে দিতে পারতো, তাহলে তো ঝামেলা চুকে যেত। তখন রায়ানের মা বলতে থাকে, ওকে আর বলবে সত্যি কথা? ও কারো কাছে বলবে না, জানি তো, সম্পর্কটা ও জিইয়ে রাখতে চায়, সেটা তো বুঝতেই পারছি। তারপরে দেখা যাবে এক এক করে সবাই বেরিয়ে যায়। তখনই পারুলের মা আর বাবা পারুলের শ্বশুরকে বলতে থাকে, আমার মেয়ের জিদটা বেশি, তারপরেও আপনারা একটু সামলে নেবেন, সবাই একটু দেখে শুনে রাখবেন। তারপরেই পারুলের বাবা বলতে থাকে, মারে, তুই কিন্তু জামাইয়ের সাথে কোনো ঝগড়া লড়াইটা করবি না, ঠিক আছে? তখন পারুল বলতে থাকে, না না বাবা, আমি কোনো ঝগড়াটা করব না। ওইদিকে দেখা যাবে রায়ান শিরিনকে ফোন করে আর বলতে থাকে, শিরিন, আমি আসছি। ঠিক তখনই একটা মেয়ে বিপদে পড়ে। তাকে সেই গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে রায়ান নিজের ক্যাবে করে সেই মেয়েটার বাড়িতে পৌঁছে যায়। তখনই মেয়েটার আঙ্কেল আর আন্টি খুব খুশি হয় আর বলতে থাকে, এরকম মানুষও দুনিয়াতে আছে। তখন মেয়েটাও রায়ানকে বলতে থাকে, আচ্ছা আপনার নাম ঠিকানা কিছু তো জানলাম না। তখন রায়ান বলতে থাকে, আমি একজন নাগরিক। এই বলে সেখান থেকে রায়ান চলে যায়। ওইদিকে পারুল মনে মনে বলতে থাকে, আজকে দাদুল্লাদি, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার পুরো গ্রাম শুদ্ধ মানুষের কাছে মিথ্যে কথা বলতে হলো, আমার বাবা মায়ের কাছে মিথ্যে কথা বলতে হলো, এমনকি দাদুকেও তোমার জন্য সবার সামনে মিথ্যে কথাটা বলতে হলো। এর সত্য আমি তোমার কাছ থেকে ঠিক নেব। এই বলে পারুল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওইদিকে রায়ানও শিরিনের কাছে গিয়ে আর ঘুমোতে পারে না। তারপরে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসলেই রায়ান আর পারুলের মধ্যে ঝগড়া লেগে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।